হে আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু আমি এখনো একটিও তরমুজ বিক্রি করতে পারলাম না। আমি বাচ্চাদের জন্য বাসায় কিভাবে ইফতারি নিয়ে যাব? ভাইয়া, আমাকে একটি তরমুজ দিবা? আজ আমি রোজা রেখেছি কিন্তু আমার কাছে ইফতারের সময় খাওয়ার জন্য কিছুই নেই। কি যে করি, সকাল থেকে একটিও তরমুজ বিক্রি করতে পারলাম না, কিন্তু এই ছেলেটা আমার থেকেও অনেক কষ্টে আছে। এক কাজ করি, একটা তরমুজ দিয়েই দে। এই নাও ভাই, এই তরমুজটা নিয়ে যাও। শুক্রিয়া ভাইয়া। এ আল্লাহ, এই ঠেলাওয়ালা ভাইটি আমাকে অনেক সাহায্য করেছে, তুমি ওকে অনেক বরকত দিও। চলো বাজার থেকে কিছু ফলমূল কিনে নিয়ে আসি। এই যে শুনেন ভাই। জি ভাই বলেন। আরে ভাই, তুমি কই থেকে এই তরমুজ কিনেছো? এই তরমুজ থেকে অনেক সুগন্ধ আসতেছে। ওই যে ঠেলাওয়ালা ভাইটিকে দেখতেছেন না, আমি ওইখান থেকে তরমুজটি এনেছি। ঠিক আছে ভাই, আমিও এখান থেকে তরমুজ কিনে নিব। আরে ভাই শুনছেন, আমি আপনার এই সমস্ত তরমুজ কিনে নিতে চাই, আর আপনি কিছু মনে না করলে আমাদের সঙ্গে একসাথে মসজিদে ইফতার করবেন। আরে হ্যাঁ ভাই, অবশ্যই। যে ব্যক্তি অন্যকে সাহায্য করে আল্লাহও তাকে সাহায্য করে। তো বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।